গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর আমার সকাল সকাল আজকে সব কিছু হয়ে গেছে, মানে স্নান হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়ি বাবা মারা সব যাবে বিয়ে বাড়ি। আর এখন সবার স্নান হয়ে গেছে, ঠিক আছে? এখন 9:30 বাজে, সবাই স্নান করে রেডি। বাবা খেয়ে নিয়েছে, এবার সব রেডি ফেডি হবে, তারা দেখাচ্ছি। আর এই চুল কেটে এসছে আজকে। হ্যাঁ, আর ও রেডি হয়ে, ও কাজে যাবে, রেডি হয়ে গেছে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা চুল কেটেছে, দেখো, দেখেছো তো? দেখো, বলছিলে বলো। আমরাও বিয়েবাড়ি যাবো, তবে আজকে যেতাম, তো কাজ বাজ ছুটি নেই বলে আমরা যাবো না। আমরা যাবো শুক্রবার দিন, বউ হাতে দিয়ে যাবো। আচ্ছা, বউ হাতে যাবো, লেগ পিস খাবো। তুমি কটা খাবে? কি লেগ পিস? মাংস আমি বেশি খেতে পারি। হ্যাঁ, বাবা ফর্সা হয়ে গেছে, ফেসিয়াল করে এসছে, বিয়েবাড়ি যাবে না। আসছে সত্যি কথা। বাবা টাটা। বাবা টাটা। সাবধানে যাও বাবা। আর কালকে ভিডিওটা মানে রাতে করবো কি, মানে যেটাই আমার মধ্যে ছিল না। কালকে আমাদের পাড়ায় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। মানে মানে মারাত্মক মানে কি, খুন হয়ে গেছে, মার্ডার হয়েছে। একটা ছেলে তার মাকে খুন করেছে, মানে ভাবা যায়? আর ছেলে, মানে ছেলেটা নেশা ভান নাকি করতো, আমি তো জানি না। মানে মারা বলছে, ও বলছিল যে ও সে নাকি নেশা ভান করতো। ওই ছেলেটা নাকি মায়ের কাছে শুধু টাকা চাইতো, শুধু টাকা চাইতো। আর মাটা লোকের বাড়িতেই কাজ করতো, কাজ থেকে আসছিল, মানে প্রায় দিন নাকি ওর মাকে ধরেও মারতো। কি ধরনের ছেলে ভাবো! আর ছেলেটা যে বাচ্চা তা নয়, বেশ ভালো, বেশ বয়স আছে। দু ছেলে মেয়ের বাবা, মানে একটা ছেলে একটা মেয়ে। আর মাটাকে, মা কাজ থেকে কালকে আসছে, লোকের বাড়িতে কাজ করে রাত 8টার সময় আসছে। মা কাল মানে কাজের বাড়িতে মাইনে পেয়েছে। আর ও সেটা জানে যে আজকের দিনে মা মাইনে পায়। সেটা মার কাছ থেকে চেয়েছে, রাস্তা থেকে আসছে, চেয়েছে আসছে, ওর মা দিচ্ছে না বলে মাকে রাস্তা থেকে মারতে মারতে নাকি ঘরে নিয়ে গেছে। ঘরে গিয়ে দরজায় ছিটকানি লাগিয়ে, ওদের দরজাটা আবার লোহার, ছিটকানি লাগিয়ে মাকে পুরো গলার নলি কেটে দিয়েছে, মানে চাকু দিয়ে। মানে গলার নলি কেটে দিয়েছে, হাতের শিরা কেটে দিয়েছে, মানে কোনো রকমের বাঁচার কোনো চান্সই নেই। এমনভাবে মেরেছে। মেরে যখন সবাই মানে ওর চিৎকার করছে ওর মাটা, তখন অনেক লোক ছুটে ছুটে গেছে। আর লোহার দরজা তো ভাঙতে পারছে না, মানে এদিক সেদিক থেকে যখন লোক মানে ঢোকার চেষ্টা হচ্ছে, তখন দেখছে কি যে ও এত বদমাস, ও নিজের হাতটা মানে কাটছে, এতে দোষ দিতে পারে যে আমার মা আমাকে মানে মারতে গেছিলো বলে আমি আমার মাকে মারতে গেছি, এরকম একটা কিছু সাজানোর প্ল্যান করছিল হয়তো, মেবি, আমি ঠিক শিওর নয়। ওর মাথায় কি চলছে একমাত্র ওই জানে। আর পাগল না কি, ছাগল না কি, ও গুন্ডা, আমি তো বুঝতে পারছি না, যে নিজের মাকেই খুন করে দেয়। আর টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে খুন করে দিচ্ছে। ভাবা যায় মানুষ, পৃথিবীটা মানে মানে মানুষ কত নিচে নেমে গেছে। এই কালকে পুলিশ এলো, কালকে তো আমরা 1টার সময় শুয়েছি, আমি তো দেখতে চলে গেছিলাম। আর ঘরে তো মানে আমি ঘরে ঢুকিনি, যেহেতু মানে ঘরে নাকি রক্ত ভর্তি হয়ে আছে, আর ওর গায়েও রক্ত লেগে আছে। মানে ওর মাকে মানে মেরে দিয়েছে, ছিটকে ছিটকে দিয়েছে। হ্যাঁ, তারপরে ও এত চালাক, গাড়িতে তুলছে, গাড়িতে উঠবে না। তারপরে অনেক লোক এরকম মুখ ঠেলে ঢুকিয়ে দিয়েছে গাড়ির মধ্যে, পুরো নিচে গিয়ে পড়েছে, সিটের নিচে এরকম তবলা হয়ে পড়েছে। মানে আর ঠ্যাংগুলো এরকম ঠেলে ঠেলে মানে ঢুকিয়ে দিয়েছে। নিয়ে তাকে সুভাষগ্রাম হসপিটাল নিয়ে যাবে, হসপিটাল থেকে ওকে থানায় নিয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো ঘটনা। কিন্তু সব কিছু ভুলে গিয়ে তো আমাদেরকে থাকতে হবে, জীবন কাটাতে, মানে আমাদের দিন কাটাতে হবে। তো আজকে মারা বিয়ে বাড়ি যাচ্ছে, একটা ভালো দিন। মানে আজকে একজনের মানে আমার শাশুড়ি মায়ের কার বিয়ে মা বলো? আমার মামাতো ভাইয়ের ছেলে। মামাতো ভাইয়ের ছেলে, মানে মার মামাতো ভাইয়ের ছেলের বিয়ে আজকে মারা যাচ্ছে। আমরা শুক্রবার দিনকে যাব। আর মারা রেডি ফেডি হয়নি, তোমাদের সাথে দেখাবো মারা কিরকম সাজুগুজু করে যাচ্ছে, ঠিক আছে? বাবা মারা তো পুরো রেডি হয়ে গেছে প্রায়। এই যে বাবা একদম ড্রেস পরে একদম উত্তম কুমার হয়ে গেছে, ও একদম উত্তম কুমার হয়ে গেছে।
বাবার নামটা হচ্ছে, সরি, এটা এটা আমি এমনি জাস্ট বলার কথা 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 বলতে গিয়ে অ্যাকচুয়ালি বাবার নাম, বাবা পুরো হিরো হয়ে গেছে, নায়ক হয়ে গেছে। আচ্ছা আর আমার কি করছে সেটা? দেখছে আর এদিক ওদিক করছে, ঠুকতেছে। আর এই যে মাছ সারি সাজ খেতে দেখো, হয় ও জানে না, কিন্তু যে খেতে হয় ও জানে না, গালে দিচ্ছে। ওই তো গালে দিচ্ছে আর ঠুকতেছে। মাছ সাজ দেখো, এটা হচ্ছে এই শাড়িটা পরে মা যাবে, ওই! পড়বে না। এই! 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 ললিপপটা দিয়েছে, ললিপপটা সে মাটিতে ঠুকছে। এত দাদু কাঁথা করে চলে যা। সে কথা বলে এক্ষুনি প্যান্টগুলো টান দেখনি তো সাবানে কোটো দিই না কেন? ও বাবা এতক্ষণ নজেন খাচ্ছ, নজে। বাবা সব ঠিক আছে, সব ঠিক আছে, একদম মুখে আছে, শুধু মাথায় কলপটা করলে ভালো হতো। মাথার চুল কি সাদা হয়ে গেছে আমার? খুব না, ঠিক আছে। ওই একটু কি মেহেদি এর করে দিলে প্যাকেট পাওয়া যায়। তুই করবি, তুই করবি গপ গপ গুলো করবি, গপ কাট বলে গপে একটু কালি করে দে না, বলে 30, না না বলে 30 টাকা লাগবে। আমি তোর 30 টাকা নাকি লাগবে, বুঝছ? তা চুলে কলপ কবে দিবি? যাবে ভালো করে সব দরজা টরজা আটকে বাইরের গেটটা বন্ধ করে দিয়ে সব যাবে। ঠিক আছে। আমার জিনিস এত হচ্ছে নাকি, মাথা খারাপ আছে বাবা। আমার বেলা রয়েছে নি আর তেল রয়েছে নি। নাও গাড়ি। হায় হায় এবার কি হবে? একটা চুল ফুল লাগিয়ে যা করে, কি খাবো বলো তো? এই দেখো, এই দেখো চুল ফুল ভর্তি করে দিয়েছি। হায় কি করবো এবারে আমি? বলে দাও টাটা, বলে দাও টাটা, বলে দাও মাকে টাটা, বলে দাও টাটা বাবু, টাটা। হ্যাঁ এই দেখো ঠিক আছে। মাকে টাটা করে দিচ্ছে। এবারে চলো আমরা চল যাচ্ছি, এই আসছি রে। সাবধানে যাবে, আর টিকিট কাটবে মা, টিকিট কাটবে। আমরা যাই না চিড়িয়া লাইনে। হ্যাঁ সাবধানে যাবে। আমি গেলাম সব। দেখো আমার নাতি দেখি আমার বাবুটা দেখি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা এই দাদাটাকে বললে ওই যে তোমার জামাই সকালে যাওয়ার কথা। এই যা টাটা। আমার বাবুটা হ্যাঁ সাবধানে যাবে। তো বন্ধুরা, ঘরে আমি এখন একা পড়ে গেছি, মারা তো চলে গেছে বিয়ে বাড়িতে, আর দিদি ভাইও নেই, দিদি ভাই চলে গেছে দিদি বাড়িতে, ও একটু দরকার আছে, এমার্জেন্সিটা গেছে, আর আমি ঘরে একা পড়ে গেছি। দেখো কিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওখানে, ও নিচে শুয়ে দিয়েছি, একটাই কারণ, দেখতে পাচ্ছ কি জানি না, আমি রোদে দেখতে পাচ্ছি না, দাঁড়াও বলছি। নিচে শোয়ানোর একটাই কারণ, কারণ ও তো মানে ভীষণই ভালো ছেলে, খাটে দিলে যে কোনো সময় পড়ে যেতে পারে, ওই জন্য আমি ওকে নিচেই শুয়ে দিয়েছি, যাতে পড়ে যাওয়ার না ভয় থাকে। আর একা একা ঘরে এমনি কালকে এরকম একটা পাড়ার মধ্যে এরকম একটা হয়েছে, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মানে একটা গলি বেরোলেই ওদের ঘরটা পড়বে, একটা গা ছমছমে ব্যাপার, কেউ বাড়িতে নেই, মামিরাও কেউ নেই, সবাই কাজে গেছে, একদম ভালো লাগছে না। আর শুভঙ্কর টুবঙ্কর দীপু টিপু কেউ ঘরে নেই, সবাই যে যার মতো চলে গেছে। দেখো আমি ঘরে একা পড়ে গেছি, কিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই আমার কাজ দেখা, কাজগুলো এই গামলাটা আমার লাগবে, এই গামলাগুলো বাসনের ঝাঁকায় রেখে দেবো, এগুলো সব সকালে মাজা হয়েছে, আর বোতলগুলো ধুয়ে নেবো, ভরে নেবো। আর আমি সকালবেলা অনেক কেচেছি, তার সত্ত্বেও আবার আমার কিয়ান জামা করে ফেলেছে, এই যে এগুলো সব কাচবো করে করে। আমি এখন যতটুকুনি পারি সময়টা পার করি একা একা, মানে এতটা হয়তো ভয় লাগছে না কাজ। আর সবসময় তো আমাদের ঘরে, আমাদের যেহেতু 12-13 জন আমাদের ঘরে মানে ফ্যামিলি, মানে মামারা আমরা মিলে ঘরে কেউ না কেউ থাকে, কিন্তু আজকে ঘরে কেউ নেই, আমি আর কিয়ান একা, আর কেউই নেই, মানে একদম ভাল লাগছে না। আর দিদিভাইকে বলে দিয়েছি তাড়াতাড়ি চলে আসবে, তোমার কাজ হয়ে গেলে তুমি আর একদম অপেক্ষা মানে দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে, দিদিভাইকে বলেছি। তাও তো সময় তো লাগবে বলো বন্ধুরা, কিন্তু সেইটুকু সময় তো আমাকে একাই থাকতে হবে। দিনের বেলা হলেও গা ছমছম করে, যেহেতু কালকের আমার একটা বাজে ঘটনা হয়েছে না, পাড়ার মধ্যে মার্ডার হয়েছে বললাম না, পুরো বোধহয় বাড়ির পাশে মার্ডার হয়েছে, ভাবো মানে সে মনে হচ্ছে কোথায় আছি, ভাবা যায়, ওই জন্য। আর ঠিক আছে, কি আর কথা বলবো, বাড়াবো, আমি কাজকর্মগুলো সেরে নিই।
একটা কাজ তোমার ভালো করে হবে না, কারণ আমার পুত্তার আছে, উনি উঠে গেছেন ঘুম থেকে, উনি উঠে বেরোস্তাদি করছে, আর আমি এই যে বাসনগুলো এবার গুছিয়ে নেবো। জামা কাপড় কেচে দেওয়া হয়ে গেছে, মেলে দিয়ে দিয়েছি। এবার ওকে আবার করে দিই, বাসনগুলো গুছিয়ে নিয়ে আবার ওকে স্নান করাতে হবে। জানো বন্ধুরা, আমি কচুর তরকারি খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, আর কিন্তু আমি কালকে খেয়ে বেশি হয়েছিল, আমি রেখে দিয়েছি যে কালকে তাহলে কচু তরকারিতে ভাতটা খাবো, সে হিস করে দিয়েছে। আর সকালবেলা নাকি সে কচুর তরকারির মধ্যে নাকি ইঁদুর পড়েছিল, বাবা বলল। মনটা খুবই খারাপ, মানে আশা করেছিলাম না ওটা দিয়ে খাবো, আর কচুর তরকারি খেতে আমার খুব ভালো লাগে। কচু সিদ্ধ করে দিলেও আমি মেয়েকে খেয়ে নেবো, আমার খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা আমি আমার বাসনপত্রগুলো গুছিয়ে ফেলি, আর তোমার সাথে আবার কিছুক্ষণ পরে কথা বলছি। তো বন্ধুরা দিদিভাই অনেকক্ষণ আগে চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিয়ান আজকে একদম ভাত খায়নি জানো, আর আমি খাচ্ছি কুল, আর ও খাচ্ছে লেবু। আজকে মেঘলা মেঘলা ছিল। তেমন চড়া নেই, শুকাবে কি করে। আর তার মধ্যে আমার কিয়ানা যে বমি করেছে, টয়লেট করেছে, মোটা মোটা কাঁটাগুলো ভিজে ভাল লাগে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করে, মানে খাওয়া দাওয়া কুল টুল খেয়ে ওর ফল খাওয়া কমপ্লিট, আমি কুল খেয়ে আমারও ফল খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা ঘুমাতে যাব, দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলা। তো বন্ধুরা আমি কাজ থেকে চলে এসেছি, আর মারা ফোন করেছিল, বলছে বিয়ে বাড়িতে নাকি খুব আনন্দ করছে, খুব মিস করছি, যেতে পারছি না। আর বাবুটার না খুব শরীর খারাপ, সকাল থেকে নাকি 3-4 বার বমি করেছে, যখনই যা খাচ্ছে সব সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে। তা আমি একটু যাবো ওষুধ আনতে, আর ওর মা রান্না করছে, দেখি কি রান্না করছে, চলো দেখাই তোমাদেরকে। এই কি রান্না করছে এরকম ভাবে, এরকম কাশি হচ্ছে এত? এই যে রান্নি বাবারে, এই জল দাও। এই যে রান্নি বাবারে, এই ঝাঁপটা একটু তুলে দেবো। কি রান্না করছো? আসলে সকালবেলা দিদিভাই ডিমের ঝোল করেছিল, ডিম ভেজে ঝোল করেছিল আলু দিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ঝোলটা শর্ট পড়ে গেছে, আলুও শর্ট পড়ে, তরকারি মানে নেই, তরকারি 3-4টা আলু পড়ে আছে, এইটুকু একটা ডিম পড়ে আছে, আর কিছু নেই। ওই জন্য এবার আমরা 4 জনে কি খাবো, বাবা মা তো নেই, আর রুটি করারও বালাই নেই, ভাত আছে, আর একটু ডিম ভেঙে ঝোল করে নিচ্ছি আলু দিয়ে। আমি বললাম আজকে রান্না করতে হবে না, চলো বিরিয়ানি নিয়ে আসি, বিরিয়ানি খেয়ে নেবো। খাই না, হ্যাঁ ওই দে আর কি মারছি, ডায়লগটা কম মার। আমার পাগলা এসে গেছে। আমারও গরম, কোলের মধ্যে নিয়েছি, দুমদাম করে খালি চড় মারছে, দেখি না। আর আমাদের এখানে একটা ভয়ানক কেস হয়েছে, শুনেছো তোমরা? কি জেল থেকে পালিয়েছে। আর দেখি না দুপুরবেলা 3 বার বমি করলো, আর মানে কি বলবো, যা ওর কষ্ট। সারা দুপুর খারাপ বাবা, সারা দুপুর একটুও ঘুমাইনি। কিছু খাওনি? আচ্ছা 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 আচ্ছা। এই যে এই তো মানে আজকে জানো কোনোদিন, জানো দিদি ভাই, কোনোদিন কিন্তু ও কোলে চুপ করে টাটা, তুমি টাটা দিচ্ছ ভাই? কি পুরো কোলে চুপ করে শুয়েছিল, পুরো চুপচাপ করে শুয়ে আছে। বলো রান্না ভালো হচ্ছে না, কাশি হচ্ছে, বলো কাশি হচ্ছে, কি রান্না করছে? এই রে ঘরে যাও, দরজা বন্ধ করে, আর দরজা সব বন্ধ করে, কাশি হবে তো এক্ষুনি হয়ে যাবে। তো বন্ধুরা আমি বাবুর জন্য ওষুধটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এক্ষুনি না, একটু পরে যাবো, একটু খাবো, আমার খিদে পাচ্ছে খুব জোর। চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা আমি মল্লিকপুর দিয়ে চলে এসেছি, এই বাবুর ওষুধ আর একটু পেঁয়াজ কম ছিল না, তাই নিয়ে আসতে গেছিলাম। আর বাবুরা গেছিল, ওর বাবা এসেছিল আগে দিয়ে আসতে। আমার বাবা এসেছিল, ওকে দেখতে শরীরটা খারাপ শুনেছে, তাই বাবার মনটা খুব খারাপ হচ্ছিল, তাই দেখতে এসেছিল। আর ও হচ্ছে খালি দোকানে যাচ্ছে। আরে দেখো আমার বাবু খাবার কিনেছে। আচ্ছা এটা তোমার। দোকানে গেছিল, দোকানে গেলেই কিছু কিনে নিয়ে আসতে। চলো এবার ঘরটা দেখি, ঘরের হালটা কি করে রেখেছে। ঠিক আছে, ঘরে হালটা গোছাওনি কেন?
সব তো রেখে চলে যাও, আমার ছেলে সামলাবো, ঘর সামলাবো, কি হচ্ছে না? দেখো বন্ধুরা, ঘরটার হাল দেখো খালি, ঠিক আছে? এখানে খাবার খেতে দিয়েছিল, খাবার আসন পড়ে আছে, ঠিক আছে? ঘরটা দেখো খালি, ঘরটা দেখো খালি, কি অবস্থা! এটা ঘরে মানুষ থাকে এরম ঘরে? হ্যাঁ, এই ঘরে কি মানুষ থাকে? এই ঘরটা কি মানুষ থাকে? দেখো মুড়ির ড্যাম, বাবুর ওগুলো কে খেলনা, করে? তোমার ছেলে করেছে। কি অবস্থা করেছে! এই মা ছেলে দুজন মিলে হয়তো চলে যা, ঘরে থাকতে হবে না তোদের, যাও। ঘরে থাকতে হবে না। কি? কি মানে এটা কি করে রেখেছো ঘরগুলো? বন্ধুরা, আমার কিয়ানের শরীরটা সত্যি খুব একটা ভালো না, মানে ভালো না, ও অতটা বুঝতে দেয় না, কারণ ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কুস্তি করে, কিন্তু বুঝতে পারছি যে ওর কষ্ট হচ্ছে, মানে ও খেলে না, ও যেহেতু খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, খেলে মানে একটু বেশি খেয়ে ফেললে মানে গলার মধ্যে, মানে বেশি বলে কম বলে কোনো ব্যাপার না, গলার মধ্যে আটকে গিয়ে বমি করে দিচ্ছে। তো আজকে ওষুধ ফষুধ ওর বাবা কিনে এনেছিল, ও খাইয়ে দিয়েছি। আপাতত অনেক কষ্ট করে বাচ্চাটাকে আমি ঘুম পাড়িয়েছি, আর আমি এই তরকারি গরম সন্ধ্যেবেলা তরকারি করেছি, তাও আমি তরকারিটা গরম করে দিচ্ছি। দাদাভাই এখনও আসেনি, আর দিদিভাইও বাথরুমে গেছে, আর ওকে ডাকছি ফোন করে, ও আসছে না। কী বলো তো, আমার আর ভালো লাগছে না, সারাদিন কাল রাত থেকে আমার ঘুম হয়নি। কাল না সেই ওই বললাম না মার্ডার কেসটা, ওখানে গেছিলাম, আগের দিনকে পুরো রাত 1টা বেজে গেছে ঘরে আসতে আসতে। তারপরে ঘরে এসেও আমার ভালো করে ঘুমায়নি, মানে ওই কথাটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, রাতে ভালো করে ঘুম হয়নি। আর আজকে দুপুরবেলা একটু ঘুমাবো, সে আমার কিয়ানের শরীরটা খারাপ বলে ওর সাথে সবসময় দিচ্ছিলাম, আর ঘুম হয়নি। আর এখনও ডাকছি, 10টা বাজে, আসছে না। বলো শরীরটা চলে বলো? তো আমি তরকারিটা গরম করে আমি আমার মতো খেয়ে নেবো, আসবে না আসবে না। আর দাদা ভাইয়ের ভাতটা দিদিভাই এসে গোছাবে, আর আমি খেয়ে শুয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না, আর শরীর টানছে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, জানো, অফিসিয়াল চিলেকোঠা, পেজটা প্লিজ ফলো করে দিও। টাটা বন্ধু, গুড নাইট। এখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।